নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম পুরি সোয়াবিন। আমরা কিন্তু আমাদের এখানকার সোয়াবিন খাই, পুরি সোয়াবিন তো খাই না। আজকে তাই পুরি যেরকম ঠাকুরের স্থান সেইভাবেই আমি কিন্তু রান্না করেছি, পেঁয়াজ রসুন ছাড়া। ছোট ছোট বম কিন্তু এগুলো হচ্ছে সোয়াবিন, এখানকার সোয়াবিন না, এগুলো হচ্ছে বাইরের সোয়াবিন। পুরীর থেকে আনা, আমাকে একজনা গিফট করেছে এই কটা সোয়াবিন। তাই এই কটা সোয়াবিন দিয়ে আজকে একটা রেসিপি করে ফেলি। জলে দিয়ে দিলাম, এবারে আমি একটু গরম বসাবো। আমি গরম জলে বসিয়ে দিলাম। সোয়াবিনের মতন কটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো কাটবো না, কারণ সোয়াবিনগুলো তো বড় বড়, ওই জন্য আমি ছোটো ছোটো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি ছুলে নেব। সব আলুর আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এ দেখো ফুলে ডবল হয়ে গেছে, বাপরে হাতেও ধরে না, কত বড়। আমি এইভাবে আস্তে আস্তে চাপ দিয়ে জলগুলো সব বার করে নেব। সব জল চেপে চেপে আমি বার করে নিয়েছি সব কটারই। সোয়াবিনগুলো আমি ভেজে নেব, তার জন্য সোয়াবিনে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো হলুদ। এবারে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো। এই দেখো আমি ভেজে নিচ্ছি সোয়াবিনগুলো। ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো হলুদ আর অল্প লবণ দিয়ে দেবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াইতে আবার আমি তেল দিয়ে দিচ্ছি। ফোড়ন দেবো সাদা জিরে, তারপরে দেবো এলাচ লবঙ্গ দারচিনি, দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা লঙ্কা আমি দু ফালি করে কেটে নিয়েছি। দিয়ে দেবো একটা টমেটো পেস্ট করে নিয়েছি, বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। দিয়ে দেবো আদা। আমি একটা মশলা রেডি করব, তার জন্য দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি অল্প জল দিয়ে দেবো। এটাও দিয়ে দেবো। বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে দেবো হালকা চিনি স্বাদ বাড়ানোর জন্য। এইভাবে যতক্ষণ না তেল না ছাড়বে মশলা থেকে, ততক্ষণ আমি কষাবো মশলাটাকে। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমার আগে দিতে খেয়াল ছিল না, মশলা কষতে কষতে দিয়ে দিলাম, কোনো অসুবিধা হবে না। দেখো মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে, এই জন্য আমি গরম জল দিয়ে দিচ্ছি। ফুটে উঠেছে, এবারে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিনগুলো। আমার প্রায় সোয়াবিনের তরকারি হয়ে এসছে, আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি ঘি। হয়ে গেল আমার গরম গরম সোয়াবিনের তরকারি। এবার আমি গরম ভাতে সার্ভ করব। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকে